প্রধানমন্ত্রী আঙ্কেলকে ধন্যবাদ। তোমার ভিডিও প্রধানমন্ত্রী তারেক রহমান দেখছে, দেখে তোমার কাছে পাঠিয়েছে, তাকে কিছু বলবা তুমি? বলো। কিছু বলবা না? ধন্যবাদ। কিছু বলবা না? তোমার কষ্ট হয়? বলো, কষ্ট হয়। আপনি কষ্ট করছেন, আপনার পরিবার সন্তান থাকে না, ছেলে মেয়ে থাকে না, বেশ কষ্টই হচ্ছে তাহলে। ঠিক আছে, আপনি আচ্ছা, আপনার হচ্ছে যে আপনার এই ভিডিওটা যখন অর্ডার করছিল, হ্যাঁ ভিডিওটা আপনি তারেক রহমানকে চেনেন তো? প্রধানমন্ত্রী তারেক রহমান টিভি দেখছেন, উনি কিন্তু আপনার ভিডিওটা দেখছেন, দেখে উনি আমাদের পাঠাইছে যে আপনি কষ্ট করে আপনি সংসার চালাচ্ছেন। ঠিক আছে, আপনার পাশে একটু সাক্ষাৎ করি, ওনার কথা বলি। ফোন করে উনি দেখছে, দেখার কারণে আমরা আপনার কাছে আসছি। যেহেতু আপনি খুব কষ্ট করে আপনি যে আপনি কোনো মানে পুরো মানুষ, আপনি নিজে বয়স্ক মানুষ, আপনি পানি বিক্রি করতেছেন, কষ্ট করে ধরেন মায়ের একশো করে বড় আপনি ষাট ফিটে থাকেন না? দাঁড়াবে, দাঁড়াবে, কষ্ট করে, ঠিক আছে। ওনারা বেশি বিক্রি করুন, আপনিও বিক্রি করবেন, ঠিক আছে। তো আপনার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনি একটু জাতীয় সহায়তা দিচ্ছি। ঠিক আছে, আমরা কথা বলে নিয়ে আপনি জানাবো। হ্যাঁ, আপনার নাম্বার আপনার ওই মূলত আপনারা জানেন যে এই রাতুল 5 বছর বয়সী এই বাচ্চাটা একটা ভিডিও বেরিয়েছে, আপনার নিউজ হয়েছিল দেশের পত্রিকায়, যে ও 5 বছর বয়সী একটা বাচ্চা, সে মাছ বিক্রি করে সংসার চালাচ্ছে। কারণ তার বাবা অসুস্থ, অপারেশন করা হয়েছে, তার অসুস্থ, তার ভারী কাজ করা নিষেধ। যে কারণে তার ওই রাতুলের মা সন্তান সে হচ্ছে সে কাজ করছে, এবং তার 5 বছর বয়সী এই রাতুল সেও কাজ করছে এবং মাছ বিক্রি করছে। আর এই সংগঠনে আমাদের রোহন ভাইকে উনি নির্দেশনা দেন, দ্রুত এই রাতুলের পাশে দাঁড়াতে হবে এবং রাতুল যে কাজ করছে সেগুলো মায়া হবে। আমরা কিন্তু আমরা আজকে এসেছি এবং রাতুলের সাথে সাক্ষাৎ করলাম, এবং পাশাপাশি রাতুল যে কাজ করছে এই বিষয়টা নিয়ে আমরা প্রধানমন্ত্রী বাবু রিপোর্ট করেছি যে রাতুলের খোঁজ পেয়েছি, এবং রাতুল যে কাজ করছে তার পিছনে আমরা পাশে দাঁড়াবো, আজকেই যাবো। আর আজকে আসলাম এবং রাতুলের পরিবারের তার পিতা যে অসুস্থ, তার জন্য আমরা আর্থিক সহায়তা করলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা মানবিক নেতা, উনি এভাবেই সারা বাংলাদেশে কোনো নিউজ কিংবা কোনো ভিডিও দেখলেই উনি আমাদের টিমকে পাঠিয়ে দেয়, এবং তার প্রেক্ষিতে আমরা আজকে আসছি এবং আমরা এইভাবে কাজ করি। একটু জানতে চাইব রাতুলের জন্য ভবিষ্যতে আপনারা আসলে কী করবেন বা তার জন্য কিছু করার আমাদের এই টিমটা অল টাইম রাতুলের খোঁজখবর রাখবে, ও যেন পড়াশোনা করতে পারে এবং ওদের পরিবারের কোনো সমস্যা না হয়। বিশেষ করে ওর বাবা যখন কাজ করতে পারে, হয়তো কোনো সমস্যা আমার কাজ করতে হতেই পারে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যেন ও যেন কাজ কম করতে হয়, ও যেন পড়াশোনা শিখতে পারে এবং পড়াশোনা চালা যেতে পারে, সেজন্য কিন্তু অবদান দিতে হয়।